হয় টাকা দিবি, না হয় জামাত বিএনপির মামলায় যেই পরিষদে আমি বিচার করি, যে চেয়ারে বসে আমি মানুষের জীবনের ফয়সালা দেই, সেই পরিষদে নাকি আমি বোমাবাজি করলাম। বঙ্গবন্ধুর কন্যা, তাকে বিশ্বাস রাখেন, আমরা তাকে বিশ্বাস করলাম। দুপচাচিয়াবাসী কেবলমাত্র ব্যক্তি নূর মোহাম্মদকে দেখে, দল জামাতকে দেখে, অথবা কোনো ব্যক্তির প্রতি ফ্যান্টাসি দেখে আমাদেরকে সমর্থন দিবেন না। আমাদের রাজনীতি ভেঙে পড়লো, আমাদের ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে প্রকারান্তরে একটা দলকে বিশেষ এজেন্ডা নিয়ে প্রভুদের ইশারায় বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করা হলো। পর্দার আড়ালের খেলা হলো। 268 সিটে জিতিয়ে দিয়ে এক দলকে ক্ষমতায় নিয়ে আসা হলো। বাংলাদেশের তরুণদেরকে বলা হলো ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। বাংলাদেশে স্লোগান দেওয়া হলো 10 টাকা কেজি চাল খাবো, নৌকা মার্কায় ভোট দিব, ঘরে ঘরে চাকরি নিব, নৌকা মার্কায় ভোট দিব। বাংলাদেশের তরুণরা একটা অংশ তো বটেই ভোট দিয়ে দিল, সমর্থন জানিয়ে দিল। আমরা গণতন্ত্রের পথে আবার যাত্রা শুরু করলাম। আমরা এবার ভাবলাম ম্যাসিভ একটা সমর্থন নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বাংলাদেশের নিয়ন্ত্রণ পেয়েছে একচেটিয়া। এবার বুঝি বাংলাদেশের ঘরে ঘরে চাকরি হবে, দারিদ্রতা দূর হবে, ক্ষুধা দূর হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। আপনারা সাক্ষী, কি দেখলাম? মাত্র 4 বছরের ব্যবধানে গণতন্ত্রের সকল সংজ্ঞাকে ভায়োলেট করে, মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে, সকল সভ্যতা ভব্যতাকে অতিক্রম করে বাংলাদেশের বিরোধী দলকে জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করা হলো। কি করা হলো? যে লড়াইটা আমরা করলাম 1996 সালে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে রিস্টোর করলাম। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কোনো উজোর ছাড়া একটা সিনেমা হলের মামলায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার চিত্রপটকে বদলে ফেলা হলো। মামলা হলো সিনেমা হল নিয়ে, সেখান থেকে আদেশ জারি করা হলো বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে না। কি নিষ্ঠুর খেলা! তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হলো। আমরা বিক্ষোভে ফেটে পড়লাম, শত শত মানুষকে গুলি করা হলো। 2014 সালে 5 জানুয়ারি ন্যাক্কারজনক একটি নির্বাচন করা হলো। কি নির্বাচন? 154টা সিটে কোনো নির্বাচন করা হলো না। একটা পার্লামেন্ট গঠিত হয় 151 সিট নিয়ে। একটা বিনা ভোটের পার্লামেন্ট তৈরি করলাম আমরা 2014 সালে। পর্দার আড়ালে নেগোশিয়েট হলো, ঠিক আছে নির্বাচন 6 মাস পরে দেওয়া হবে, কিন্তু ক্ষমতার মসনদ খুবই চমৎকার। সকল সামাজিক চুক্তি, পর্দার চুক্তিকে লঙ্ঘন করে 6 মাস পরে পাখির মতো গুলি চালানো হলো। জামাত ইসলামী টিপাই মুখ বাদ নিয়ে বিপ্লব শুরু করলো। ইলিয়াস আলী কথা বলল, মতিউর রহমান নিজামী কথা বলল। ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে মতিউর রহমান নিজামী, ইলিয়াস আলীকে পৃথিবী থেকে মুছে ফেলা হলো। আমার ভাইরা, এরপরে এক দীর্ঘ সংগ্রাম। 2018 সালে কাঁচকলা দেখিয়ে আমাদেরকে বলল, ঠিক আছে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে গেছে, বঙ্গবন্ধুর কন্যা, তাকে বিশ্বাস রাখেন, আমরা তাকে বিশ্বাস করলাম। অভিনয় করে তার বঙ্গভবনে গিয়া সংলাপ নাটক হলো, নির্বাচনে গেলাম। কি হয়েছে তার সাক্ষী আপনারা। এই কেন্দ্রে কি আপনারা ভোট দিতে পেরেছেন? ভোটে ডেকে নিয়ে এসে ধর্ষণ করা হলো। বাংলাদেশের 20 কোটি মানুষের ইজ্জতকে ধর্ষণ করা হলো। ইভেন আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগকেও বিশ্বাস করলো না, কাউকে কেন্দ্রে আসতে দেওয়া হলো না। 30শে ডিসেম্বরের ভোট 29শে ডিসেম্বর রাত্রিতে আঞ্জাম করে ফেলা হলো। তারপরে কি হলো? আমি আর ডামি। কি চমৎকার এক নির্বাচনী ব্যবস্থা! আমি আর আমার বাবা, আমি আর আমার খালু, আমি আর আমার মামা ভাগজোট করে নিচ্ছে কে কোন আসনে জিতবে। একদিকে স্বৈরশাসক হাসিনা, আর তার সাথে তার দোসর হোসেন মোহাম্মদ এরশাদের নিকৃষ্ট জাতীয় পার্টি কি করলো? ভাগ বাটোয়া করে বাংলাদেশের 20 কোটি মানুষের নাগরিক অধিকার নিয়ে সিনেমিনি খেললো। টানা 15টি বছর মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো। আমার মতো তরুণরা জীবনে, আমি মাত্র জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এখানে অনেক তরুণ আছে, অনেক মুরব্বীরা আছে, 5-7 বার ভোট দেওয়ার পথে টানা 3 বার আপনারা ভোট দিতে পারেন নাই। আমরা কি করলাম? 2024 সালে আমি আর ডামির ভোট হলো। আমরা এবারে মনে করলাম বাংলাদেশের সূর্য মনে হয় চিরদিনের মতো ডুবে গেল, কিন্তু আল্লাহর পরিকল্পনা। আমাদের ছাত্রদেরকে
কোনো উস্কানি ছাড়াই কোর্ট থেকে দাম্ভিকতা যখন পেয়ে বসে, মানুষের অহংকার যখন পেয়ে বসে, মানুষকে যখন ক্ষমতার মাদক পেয়ে বসে, তখন তিনি দুনিয়ায় ধরাকে সরা জ্ঞান করেন। কোনো ইস্যু নেই, কোনো আলাপ নেই, কোর্ট থেকে আদেশ জারি করা হলো 18 সালে যে কোটা সিস্টেম আমরা মেনে নিছিলাম, আজ থেকে আমরা মানি না। বাচ্চাদের সাথে কি প্রতারণা! বাচ্চারা রাস্তায় নেমে গেল, আপনারাও নামলেন, জনগণ নেমে গেল, আমরা বিদ্রোহ করলাম। আমরা কেন বিদ্রোহ করলাম? আমাদেরকে কথায় কথায় আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, আমাদেরকে সমাজের থার্ড ক্লাস নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে, আমাদের কোনো নাগরিক অধিকারকে মেনে নেওয়া হয় নাই। আমরা কেন বিদ্রোহ করেছি? আপনাদেরকে পারিবারিক কোনো সমস্যা হলেও কেবল জামাত বিএনপির নাম দিয়ে আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে, আপনাদেরকে মামলা দেওয়া হয়েছে। কথায় কথায় বলা হয়েছে হয় টাকা দিবি, না হয় জামাত বিএনপির মামলায় যাবে। আমাদের কিভাবে মামলা দেওয়া হয়েছে? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে হত্যা করলো, আমরা কেবলমাত্র একটা জানাজা করতে চেয়েছিলাম, করতে পারিনি। কেবলমাত্র করতে চেয়েছিলাম, এই অজুহাতে আমাদের নামে একটা গায়েবী মামলা দেওয়া হলো। কেবলমাত্র আমি উপজেলা নির্বাচনে জামাতের পক্ষ থেকে প্রার্থী ছিলাম, নির্বাচন এখনো করি নাই। কেবল নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমাকে রাত্রি 11টার সময় গ্রেফতার করে রাত 2টার সময় আমার পরিষদের মাঝে বোমাবাজি করা হয়েছে। আমি নাকি যেই পরিষদে আমি নির্বাচিত, যেই পরিষদে আমি বিচার করি, যে চেয়ারে বসে আমি মানুষের জীবনের ফয়সালা দেই, সেই পরিষদে নাকি আমি বোমাবাজি করলাম। কিভাবে মামলা দেওয়া হয়েছে? আমাদের ফরিদ উদ্দিন নামে এক কর্মী দিনের বেলা প্রকাশ্যে ধাপে ধরে মাঠের থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেফতার করেছে, আমাদের রিকশাওয়ালা থেকে চাঁদা নিয়েছে, আমাদের শিক্ষকদের বেতন বন্ধ করে দিয়েছে, ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দিয়েছে, হরিলুট করেছে। আমরা বিদ্রোহ করলাম। আমরা বিদ্রোহ করেছিলাম কেন? আমাদের কোনো মর্যাদা ছিল না। 5 আগস্টে বাংলাদেশ মুক্ত হলো, আমরা মনে করেছিলাম এইবারে বুঝি বলা হচ্ছে স্বাধীনতার 2.0 ভার্সন, এইবারে নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা এবারে মুক্ত, নতুন বাংলাদেশকে গর্ব, নতুন ভাবে স্লোগান দিলাম। আমি আপনাদের কাছে এখন শুধু জানতে চাই, আপনারা স্বাধীনতা কেমন উপভোগ করছেন?